হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিটস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে মিক্সড সালাদ। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। এখানে আমি 7 থেকে 8 কোয়া তেঁতুল নিয়েছি। আপনারা যদি চান তাহলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি টক বেশি খেতে চান তাহলে তেঁতুলের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। এবার এতে দিয়ে দিব 1 চা চামচের হাফ চামচ লবণ। আমি 2 বারে দিয়েছি, এ কারণে মনে হচ্ছে অল্প, কিন্তু হাফ চামচই দিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে এবার এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ পানি, নর্মাল পানি দিয়ে, যাতে এটা মিক্সড করতে সুবিধা হয় আর কি। এবার 1 চামচ পানি নিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে চটকালেই দেখা যাবে এর ভিতরের যে পাল্পটা সেটা বের হয়ে আসবে। এটা ভালো করে মিক্সড করতে হবে লবণের সাথে, তাহলে দেখা যাবে খুব সহজে এটা মিশে গেছে। মিশে যাওয়ার পর আমরা আগের থেকে কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন শসা, লেবু, গাজর এবং টমেটো। আমি এখানে আরেকটু পানি দিয়েছি যাতে এটা এর পাল্পটা আরেকটু বেশি হয়, এই কারণে আরেক চামচ পানি দিয়েছি। এবার দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা আপনাদের বাসায় না থাকলে শুকনো ঝাল একটু তেলে গরম করে নিলেই এরকম হয়ে যাবে, পরে হাত দিয়ে ভেঙে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যায়। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পর ভালোভাবে তেঁতুলের পাল্পটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে কেটে রাখা শসাগুলো আমি দিয়ে দিচ্ছি। শসাগুলো ঠিক এইভাবে কিউব করে কাটতে হবে। আপনারা যদি চান আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন, কুচি কুচি করেও কেটে নিতে পারেন, তবে এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগে। একদম সেমভাবে আমি একটা লেবুকে এইভাবে চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি। যেভাবে শসা কেটেছি ওইভাবেই লেবুগুলোকে স্লাইস করে নিয়েছি। এই লেবুগুলা সুন্দরভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে, বেশি মোটা করা যাবে না। এরপর আমি গাজরগুলো কুচি করে নিয়েছি। আপনারা যদি চান এই গাজরের মতোই শসাগুলো কুচি করে নিতে পারেন। তারপর এখানে কিছু টমেটো কুচি নিয়েছি। এবার তেঁতুলের পাল্পগুলোর সাথে সুন্দরভাবে এই সবজিগুলোকে মাখিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মিক্সড সালাদ। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।